সিরাজুল ইসলাম সাহেব, আজকে এই যে গণসমাবেশ, এই গণসমাবেশ থেকে গৌরনদীবাসীকে আপনি আমিরের পক্ষ থেকে কী বার্তা দেবেন, যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। জি, মূলত এখানে আজকের এই সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমি তাদের পিসের চামার পক্ষ থেকে গৌরনদীবাসীকে মূলত 3টে মেসেজ আমরা দিতে চাই। একটা হলো, যারা এই বিগত 16 বছর দেশের জনগণের উপর অমানবিক নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, গুম করেছে, মানুষের মানবাধিকার এবং তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা এবং রাজনৈতিকভাবে তাদেরকে বয়কট করা। এটা এই দাবিটা আমরা করতে চাই। এই জন্য জনসচেতনতা, জনমত তৈরি করতে চাচ্ছি। আর তৃতীয়ত হলো, যারা ভবিষ্যতে এরা তাদের রাজনীতিতে না আসতে পারে, এজন্য তাদের আগামী দিনে তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং তারা যাতে এখানে প্রতিষ্ঠিত না হইতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়া। আর যাদেরকে হত্যা করেছে, গুম করেছে, যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করা, যথাযথ মর্যাদা দেওয়া, আহতদের চিকিৎসা করা, এইটা একটা আমাদের দাবি। এবং সর্বশেষ, ভবিষ্যতে যাতে এদেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হতে পারে, দেশের জনগণ যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটার অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য আমরা জাতীয় সরকার চাই। এর সকল দলের অংশগ্রহণে আমরা প্রাণবন্ত একটা পার্লামেন্ট চাই। এজন্য আমরা ক্লিয়ার পদ্ধতি নিতে নির্বাচন চাই। জি, ধন্যবাদ। পদ্ধতি এটা হলো আমাদের একটা মূল প্রতিপাদ্য বিষয় এবং মূল দাবি। ধন্যবাদ।